এখন আমি আপনাদেরকে যে কথাটা বলবো, এই কথাটা আপনারা একটু ভেবে দেন আপনারা রিয়েলাইজ করবেন যে আপনার জীবন কোন পথে চলতেছে, আপনার জীবন কোন যাত্রায় চলতেছে, আপনাকে আপনার লাইফে কি থাকা দরকার কি না থাকা দরকার। আপনার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে বন্ধুত্ব। আমাদের লাইফের গুরুত্বপূর্ণ বিষয় কি? বন্ধুত্ব। আমাদের অনেক বন্ধু, প্রচুর পরিমাণে বন্ধু। আপনি শহরে বলেন, গ্রামে বলেন, অমুক জায়গায় বলেন, অমুক এলাকায় বলেন, প্রত্যেক জায়গায় দেখা যায় আমাদের বন্ধু বান্ধবের কোনো শেষ নাই। কিন্তু আমাদের বন্ধু বান্ধব তৈরি করতে হবে যেন আমরা দুনিয়াতে না আখিরাতের মধ্যেও তার দ্বারা সাপোর্ট পাই। আখিরাতের ময়দানে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে দুইজন বন্ধু, একজনের জান্নাত যাওয়ার জন্য একটা নেকি দরকার, আরেকজনের জাস্ট একটাই নেকি আছে, কোনো নেকি নেই, জাস্ট একটা নেকি, সে তো এমনিতেই জাহান্নামী। তো একজন আরেকজনকে বলবে যে আজকে তোমার কি অবস্থা? তো যার একটা নেকি সে বলবে যে আমার কোনো নেকি নেই, একটা নেকি, আমি কিছুই করতে পারতেছি না। আরেকজন বলবে যে তোমার কি অবস্থা? যে আমার আজকে অনেক নেকি আছে কিন্তু একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না। তো তার সেই দিনদার বন্ধু করবে যে যাও, আমার একটা নেকি আছে, তোমাকে দিয়ে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। কারণ না হলে তো দুইজনই জাহান্নামের মধ্যে যাইতে হবে। দুইজনেই আমরা জাহান্নামের মধ্যে না যাই, একজন জান্নাতে যাব। তো ঠিক আছে, নেকি তাকে দিয়ে দিল। দেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেল যে তোমার না একটা নেকি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন যে আমার একটা বন্ধু ছিল, তার একটা নেকি দরকার ছিল জান্নাতে যাওয়ার জন্য, একটা নেকি তাকে দান করে দিয়ে দিচ্ছে। আল্লাহ পাক বলবেন যে বান্দা, তুমি তো অনেক সহানুভূতিশীল, কিন্তু তুমি মনে রাখো তোমার চেয়েও কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ সহানুভূতিশীল। তুমি তোমার সেই বন্ধুকে তোমার একটা নেকি দিয়ে তাকে জান্নাতে পাঠাইছো, যাও তোমার সেই বন্ধুকে তুমি খুঁজে নিয়ে আসো, আজকে তার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে তাকে সহ জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো বন্ধুত্ব কিরকম করা উচিত, কাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন? এখন আপনি এই কথাটা ভেবে রিয়েলাইজ করেন যে আপনার লাইফে কাকে কাকে রাখা দরকার, কাকে কাকে বাদ দেওয়া দরকার। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কাকে রাখবেন, কাকে রাখবেন না। আপনাকে এখন ডিসাইড করতে হবে যে আপনার কোন বন্ধুগুলো আপনার প্রয়োজনে আসবে, কোন বন্ধুগুলো আপনাকে হেল্প করবে কিয়ামতের দিন, কারা আপনার প্রকৃত কাজে আসবে, কারা আসবে না। এই জন্য দুনিয়ার মধ্যে দাপট, মাতব্বরি, যে অমুক এলাকায় গেলে আমাকে সাপোর্ট দেবে, জ্ঞান জাপ লাগলে আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে, এরকম বন্ধু বান্ধবের ভাই কোনো দরকার নেই। এমন একজন বন্ধু থাকা দরকার যে বন্ধুটা কিয়ামতের দিন আপনাকে হেল্প করতে পারবে। এমন একজন বন্ধু থাকা দরকার যে দিন রাত কোনো বুঝবে না, আপনার যখনই আপনি সমস্যার মধ্যে পড়বেন আপনার সমস্যায় ছুটে আসবে। এমন বন্ধু থাকা দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার জন্য দোয়া করবে। এরকম বন্ধু লাইফের মধ্যে নিয়ে আসেন। এখন আপনি ডিসাইড করেন যে আপনার লাইফে কে থাকবে কে থাকবে না। আপনি তো সবাইকে বন্ধু বান্ধব মনে করেন, কিন্তু আপনি